তার আশেপাশে যারা আছে পণ্ডিতেরা তারা বুদ্ধি দিছে যে ইলিশ হাজার হাজার বছর ধরে বাংলাদেশে পদ্মা নদী বিভিন্ন নদী টদী প্রবাহিত হয়, ইলিশ পাওয়া যায়। আর এই মাছটা দেখতে চকচক 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 করে, এই জন্য ইলিশ মাছটি আপনি জাতীয় মাছ বানায় দেন। আর ওই যে অভাবের কারণে মানুষ সে সময় ইলিশ খেয়ে তার চাহিদা পূরণ করত, তারপর থেকে ইলিশ হয়েছে আমাকে জাতীয় মাছ। এখন কন, আমাদের গরিব মানুষেরা কি ইলিশ মাছ খেতে পায়? তারা বাজারে গিয়ে কখনো ইলিশের সামান্য একটা ছোকরা ফোকরাও কিনতে পারে না কিন্তু। তাই আমি বলতেছি আপনারা যে এই যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য বিভিন্ন জায়গায় যেভাবে আন্দোলন চালাচ্ছেন, আমিও কিন্তু মনে মনে ঠিক করছি যে ইলিশ মাছরে, এই মাছরে জাতীয় অবস্থা থেকে একেবারে বয়কট কইরা নতুন কোনো মাছ, ঘাইরা মাছ, টাকি মাছ, এইগুলোরও তো আবার অনেক দাম, নতুন কোনো মাছরে কিন্তু জাতীয় মাছ করা উচিত। জাতীয় সঙ্গীত পরিবর্তনের খবর কি? পরিবর্তন কিন্তু এবার আমিও একটা চাই, জব্বর পরিবর্তন, যেন তেন পরিবর্তন না কিন্তু। আমিও ভাবছি নতুন সরকার আইছে এবং একটা বিষয় প্রতিদিন বাজারে গিয়ে লক্ষ্য করি যে এদ্দুর ইলিশ ওজন হবে 250 গ্রাম কিংবা তারও কম। দাম কত চাই জানেন? দাম চাই 1000 টাকা কেজি। 1000 টাকা যদি এই ছোট্ট ছোট্ট এদ্দুর ইলিশের দাম, অর্থাৎ 250 গ্রামের ওজনের ইলিশ যদি দাম হয় 1000 টাকা কেজি, তাহলে ইলিশ মাছটা কি জাতীয় মাছ করা যায়? একটা আর্টিকেল পড়লাম, এই ইলিশ কি কারণে আমাদের দেশের জাতীয় মাছ হইল। কি পড়লাম জানেন? পড়লাম 1972 সালের পরে, বাংলাদেশ স্বাধীনের পরে বাংলাদেশের খাদ্যের মজুতের স্বল্পতা দেখা দেয়। তখন দেশে প্রচুর অনটন, তখন দেশে প্রচুর অভাব দেখা দেয়। আর এই অবস্থায় সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব দুঃখী মানুষেরা নদীর প্রচুর ইলিশ মাছ খেয়ে তাদের আমিষের চাহিদা পূরণ করত। তখন প্রচুর ইলিশ পাওয়া যেত, এখানে সেখানে শুধু জলাশয়ের মধ্যে ইলিশ আর ইলিশ আর ইলিশ আর ইলিশ। এত সহজলভ্যতা, আর এই সহজলভ্যতার কারণে, সহজ প্রাপ্যতার কারণেই ইলিশ তখন হয়েছে জাতীয় মাছ। এইটা মনে করেন না যে আমাদের নেতা বঙ্গবন্ধুর কিন্তু প্রিয় মাছ ইলিশ ছিল। ইলিশ কিন্তু সেই সময় তার প্রিয় মাছ ছিল না, বা ইলিশ দিয়ে কিন্তু সে কালভদ্রে দুই একদিন হয়তো ইলিশ মাছের দুই একটা চাকা দিয়ে ভাত খেত, কিন্তু সে বেশিরভাগ পছন্দ করত পুঁটি মাছ। এই মাছরে ইলিশ মাছ করার কারণ হলো ওই যে তার আশেপাশে যারা আছে পণ্ডিতেরা তারা বুদ্ধি দিছে যে ইলিশ হাজার হাজার বছর ধরে বাংলাদেশে পদ্মা নদী বিভিন্ন নদী টদী প্রবাহিত হয়, ইলিশ পাওয়া যায়। আর এই মাছটা দেখতে চকচক 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 করে, এই জন্য ইলিশ মাছরে আপনি জাতীয় মাছ বানায় দেন। আর ওই যে অভাবের কারণে মানুষ সে সময় ইলিশ খেয়ে তার চাহিদা পূরণ করত, তারপর থেকে ইলিশ হয়েছে আমাকে জাতীয় মাছ। এখন কন, আমাদের গরিব মানুষেরা কি ইলিশ মাছ খেতে পায়? তারা বাজারে গিয়ে কখনো ইলিশের সামান্য একটা ছোকরা ফোকরাও কিনতে পারে না কিন্তু। তাই আমি বলতেছি আপনারা যে এই যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য বিভিন্ন জায়গায় যেভাবে আন্দোলন চালাচ্ছেন, আমিও কিন্তু মনে মনে ঠিক করছি যে ইলিশ মাছরে, এই মাছরে জাতীয় অবস্থা থেকে একেবারে বয়কট কইরা নতুন কোনো মাছ, ঘাইরা মাছ, টাকি মাছ, এইগুলোরও তো আবার অনেক দাম, নতুন কোনো মাছরে কিন্তু জাতীয় মাছ করা উচিত। কি বলেন আপনারা? আপনারা যদি আমার সাথে সায় দেন, তাহলে কিন্তু আমি আরো শক্তি পাবো, বল পাবো। কি বলেন ভাইয়েরা? আমাকে সায় দিবেন, আমার শক্তি বৃদ্ধি পাইব, এবং সবাই মিলে সমস্যাটা আমরা কমু যে ইলিশ না, অন্য কোনো মাছরে, যে মাছ আমরা খাইতে পারি, কিনতে পারি, আমাদের চাহিদা পূরণ করতে পারে, আমিষের চাহিদা, এমন কোনো মাছরে, অর্থাৎ ইলিশরে আমরা এমনভাবে খাটো করুম যে এত ভাব দেখাইস, এত দাম ভাব দেখাইস, তোরে আর আমরা জাতীয় মাছের অবস্থায় রাখবো না, তোরে আমরা শাস্তি দেব। শাস্তি দেওয়া মানে হলো ইলিশরে আর আমরা জাতীয় মাছের মর্যাদা দেব না, দেব না, দেব না। কি বলেন? আপনারা কি আমার সঙ্গে সায় দিচ্ছেন? ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।